আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ২৬ এবং ২৭ ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো বাংলা ব্যাকরণের উচ্চারণ টপিকটি। আর বাংলা ব্যাকরণের উচ্চারণ টপিকটি অনেকের কাছে হচ্ছে ভীতিকর একটি টপিক, কিন্তু আমি তোমাদেরকে বলতেছি যে ভাইয়া, আমি তোমাদেরকে 7 দিন বা 7টা শর্ট ভিডিওতে বাংলা উচ্চারণের একদম এ টু জেড তোমাকে পড়িয়ে দিব যে কিভাবে বাংলা উচ্চারণগুলো আসলে লিখতে হয়। আজকে এই 7 দিনের চ্যালেঞ্জের মধ্যে আজকে হচ্ছে প্রথম দিন। আশা করি তোমরা আগামী 7 দিনও আমার সাথে থাকবা এবং উচ্চারণে একদম বস হয়ে যাবা। তাহলে চলো শুরু করি। দেখো, আমি যে শব্দগুলা তোমাদের জন্য লিখে রেখেছি সেগুলো হচ্ছে প্রত্যেকটাই বিগত সালের বোর্ড প্রশ্ন, অর্থাৎ খুবই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এই যে শব্দগুলা যদি দেখি, তখন আমরা দেখো প্রথমেই ফার্স্টে পাবো অকৃতজ্ঞ। তো ভাইয়া, তুমি যেইখানে এই যে অকৃতজ্ঞ শব্দে কিন্তু কোনো ধরনের সমস্যা নেই, একদম শেষে যে বর্ণটা আছে এই বর্ণটা ছাড়া। তাহলে তুমি যদি দেখো যে কোনো শব্দে উ গ এরকম যুক্ত করা আছে, তখন তুমি কি করবা? একটা গ দিবা আর একটা গ যুক্ত করবা, এবং হচ্ছে জফর দিবা, চন্দ্রমণি দিবা, তাহলে কিন্তু শব্দগুলা হয়ে যাবে। যেমন এই যে অকৃতজ্ঞ শব্দটা যেভাবে হয়েছে, সেম ভাবে কিন্তু আমরা চাইলে এই যে বিজ্ঞান, অজ্ঞান এই শব্দগুলাও কিন্তু সেম বর্ণেতে হয়ে থাকে। তাহলে আমাদের কিন্তু এই যে বিজ্ঞানও কি হবে, দুইটা গ কিন্তু হয়ে যাবে। তাহলে এই যে অকৃতজ্ঞ কিন্তু দুইটা গ হয়ে যাবে। তাহলে দেখো, এই যে গ একটা হর্ষণ দিতে হবে এখানে, এবং গ উকার দিতে হবে। এই যে অকৃতজ্ঞ, দেখো শব্দের শেষে একটা অ থাকে। আমরা জানি যে কোনো শব্দের শেষে যদি অ থাকে এবং ওই শব্দে যদি রিকার থাকে, তখন এই যে স্বরেয়টা, এই স্বরেয়টা চেঞ্জ হয়ে ও হয়ে যায়। এজন্য আমরা এই যে শেষে যে অটা আছে, এই অটা হচ্ছে আমরা চেঞ্জ করে কি করে দিব? ওকার করে দিব, ঠিক আছে? আর অকৃতজ্ঞ, যেহেতু এটা হচ্ছে একটা নেগেটিভ শব্দ বা নাবোধক শব্দ, তো এই জন্য হচ্ছে আমরা প্রথম স্বরেওটা চেঞ্জ করলাম না। বাট এরপরে যে যদি কোনো স্বরেও থাকে, তখন কিন্তু এই স্বরেও চেঞ্জ হয়ে উকার হয়ে যাবে। তার মানে আমি যদি তোমাদেরকে একদম শর্টকাট করে বলি, যে কোনো একটা শব্দে যদি স্বরেও থাকে এবং ওই শব্দে যদি রিকার থাকে, এই যে রিকার আছে, তখন এই স্বরেওটা চেঞ্জ হয়ে হয়ে যাবে কি? উ এর মতো হয়ে যাবে। কিন্তু যেহেতু এটা একটা নেগেটিভ শব্দ, এই জন্য এই শব্দের শুরুর স্বরেয়টা বা প্রথমের যে স্বরেয়টা, এটা চেঞ্জ হয় নাই। বাট শেষে যে স্বরেয়টা আছে, এই যে অকৃতজ্ঞ, অতি অকৃতজ্ঞ, এই যে শেষে একটা ও আছে, এই অটা চেঞ্জ হয়ে কিন্তু ও হয়ে যাবে। এজন্য আমরা এখানে একটা উকার কিন্তু দিয়ে দিছি, ঠিক আছে? উ না লিখে আলাদা করে, আর উ না লিখে একটা উকার দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী শব্দটা যদি আমরা যাই, দেখো এখানে বলা আছে অত্যাবশ্যক। এই যে দেখো এখানে অ আছে এবং জ ফলা আছে। মনে রাখবা, কোন শব্দের সাথে যদি অ এর পরে এরকম জ ফলা থাকে, ঠিক আছে? অ এর পরে কি থাকবে ভাইয়া? যদি জ ফলা থাকে, অর্থাৎ স্বরেয় প্লাস জ ফলা যদি হয়, তখন এই স্বরেয়টা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? উ হয়ে যাবে। এই স্বরটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? উ হয়ে যাবে। তাহলে এই যে অত্যাবশ্যক যে শব্দটা, এই শব্দ দেখো একটা স্বরেয় আছে এবং এইখানে একটা জ ফলা আছে। তো এই যে স্বরেয়টা, এই স্বরেয়টা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? উ হয়ে যাবে, ঠিক আছে? আর দেখো, এই যে অত্যাবশ্যক, 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 এই যে তো এর সাথে দেখো জ ফলা আছে। এই জন্য আমরা হচ্ছে কি করব? এই তটাকে আমরা হচ্ছে দুইবার লিখবো। এই যে একটা হসন্ত হবে এখানে, অত্যা, ঠিক আছে? এখানে দেখো বয়ের সাথেও কিন্তু একটা ও আছে, অত্যাবশ্যক, একটা বয়ের সাথে একটা ও আছে এবং এই শব্দ জফলা আছে। তাহলে ভাইয়া দেখো, এই যে স্বরে ও আছে এবং জফলা আছে, তো এই স্বরে ওটা কি আর স্বরের মতো থাকবে? থাকবে না, এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? উকার হয়ে যাবে। এই জন্য আমরা এখানে বয়ের এখানে একটা উকার দিয়েছি, ঠিক আছে? তারপর দেখো আবার তালিবাস্য এর সাথে জফলা আছে, তো তালিবাস্য একটা লিখলাম, বস একটা হসন্ত হবে, আবার তালিবাস্য লিখলাম। এখন দেখো তালিবাস্যর সাথে তো একটা ও আছে, তাই না? এবং এই শব্দে জফলা আছে, তখন এই অটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? আবারও হয়ে যাবে। এজন্য একটা উকার দিলাম, আর এখানে ক আছে, এখানে একটা ক দিলাম, আর একটা হসন্ত দিয়ে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের অত্যাবশ্যক শব্দের নিয়ম। আমি আবারও বলতেছি যে এই শব্দে একটা অ আছে এবং এই শব্দে একটা জফলা আছে, তাহলে এই অটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? উ হয়ে যাবে। এজন্য আমরা উ লিখলাম। এখানে ত জফলা আছে, আমরা যখন বলি অত্যাবশ্যক, অত্যাবশ্যক, এই যে দেখো, তোমার কিন্তু দুইবার ত বলতে হয়, এজন্য আমরা এখানে দুইবার ত লিখে ফেললাম। অত্যাবশ্যক, তুমি উচ্চারণ করো তাহলে তুমি বুঝতে পারবা। অত্যাবশ্যক, এখানে ফার্স্টে তো এর নিচে একটা হসন্ত হবে। এরপর দেখো ত আকার আছে, এই যে ত আকার দিয়ে দিলাম। এখানে দেখো বয়ের সাথে একটা কি আছে ভাইয়া? প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথেই কিন্তু মনে মনে একটা স্বরেও থাকে। ক এর সাথে একটা স্বরেও আছে, খ এর সাথে একটা স্বরেও আছে, তাহলে নিশ্চয়ই বয়ের সাথে একটা স্বরেও আছে।
তাহলে এই বয়ের সাথে সরেও আছে এবং এই শব্দে যেহেতু জফলা আছে, তো এই শব্দটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, ওকার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি বইয়ের সাথে একটা ওকার দিয়ে দিলাম। সেম ভাবে দেখো এই যে তালেবাসর সাথে আবার জফলা আছে, এই জন্য তালেবাস আমি কিন্তু এখানে দুইবার করলাম। তালেবর্ষর সাথেও কিন্তু একটা সরেও আছে, তাই না? অত্যাবশ্যক তালেবর্ষর সাথে একটা সরেও আছে, এই জন্য আমি তালেবর্ষর সাথে একটা কি করলাম, ওকার দিয়ে দিলাম। আর এই যে ক আছে, এই যে ক লিখে দিলাম। ঠিক আছে, সেম ভাবে এই যে দেখো অধ্যক্ষ যে নিয়মটা, এই যে সরেও আছে, এই শব্দে জফলা আছে, সরেও জফলা, তাইলে কি হয়ে যাবে, এই সরেওটা হয়ে যাবে কি উ। ঠিক আছে, এখন আসো ধ জফলা। ধ জফলা থাকলে কি হবে তুমি একটু দেখো, যে ধ জফলা যদি থাকে তাহলে কি হয় দেখো, মনে করো যে কোনো শব্দে ধ জফলা আছে, তখন কি হবে, দ হসন্ত ধ। কোন শব্দে দ জফলা থাকলে হবে দ হসন্ত ধ। তাহলে এই যে অধ্যক্ষ, এই যে দ জফলা আছে, তখন এটা কি হবে, ওদ, একটা হসন্ত দিলাম, ধ দিলাম। এই যে দেখো অধ্যক্ষ, অধ্যক্ষ তুমি যদি উচ্চারণ করো তুমি দেখবা যে ধয়ের সাথে একটা ও আছে না ভাই, মনে মনে, অধ্যক্ষ, অধ্যক্ষ একটা ও আছে, এবং এই শব্দে জফলা আছে, তাইলে এই অটা কি হয়ে যাবে, আবার উকার হয়ে যাবে। এই যে একটা উকার কিন্তু দিয়ে দিলাম, এই যে ধয়ের সাথে একটা উকার দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখো ক্ষিয় আছে ভাইয়া, ক্ষিয় যদি কোনো শব্দের মাঝে বা শেষে থাকে, মনে রাখবা, ক্ষিয় যদি কোনো শব্দের মাঝে বা শেষে থাকে, তখন কি হবে, এই ক্ষিয়টা চেঞ্জ হয়ে যাবে ক খ। এই ক্ষিয়টা চেঞ্জ হয়ে যাবে কি ক খ। মনে রাখবো অবশ্যই, ক্ষিয় যদি কোনো শব্দের মাঝে বা শেষে থাকে, মাঝে বা শেষে থাকে, তখন সেটা চেঞ্জ হয়ে যাবে কি ক খ। ক্ষিয় যদি কোনো শব্দের শুরুতে থাকে, ধরো এই যে ক্ষমা, ক্ষিয় যদি কোনো শব্দের শুরুতে থাকে, তখন কি হবে, শুধু খ হবে, খ ম আকার মা, ক্ষমা। ঠিক আছে, তাহলে মনে রাখবা, ক্ষিয় যদি কোনো শব্দের শুরুতে থাকে তখন হবে কি খ, আর ক্ষিয় যদি কোনো শব্দের মাঝে বা শেষে থাকে তখন হবে কি ক খ। ওকে, তাহলে এই যে অধ্যক্ষ, ক্ষিয় কোথায় আছে, শেষে, তখন কি হবে ক খ, এই যে ক খ দিলাম। তো দেখো এই যে অধ্যক্ষ, ক্ষিয়র সাথে একটা ও আছে এবং এই শব্দে জফলা আছে, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি হয় ভাই, ও এর সাথে যদি জফলা থাকে ওই শব্দে, তো এই অটা চেঞ্জ হয়ে উ হয়ে যাবে। তো আমরা এখানে আর উ আলাদা করে না লিখে আমরা কি করলাম, এখানে উ কার দিয়ে দিলাম। ঠিক আছে, আর কয়ের নিচে একটা হসন্ত হবে, হসন্ত হবে এমন জায়গাতে, যেই জায়গাতে আর স্বরবর্ণের উচ্চারণ নাই। ঠিক আছে, যেই শব্দে স্বরের উচ্চারণ বা স্বরবর্ণের উচ্চারণ না থাকে সেখানে কিন্তু একটা হসন্ত হয়। এই যে অভিজ্ঞ, দেখো অ আছে এবং রস্বীকার আছে, মনে রাখবা, এই যে রস্বীকারও যদি থাকে, ও এর সাথে যদি রস্বীকারও থাকে, তখন সেগুলা কি হবে, সেগুলা কিন্তু আমাদের উকার হয়ে যাবে। এই যে স্বরেও প্লাস রস্বীকার, তোমরা একটু খাতায় এগুলো নোট করে লিখে রাখবা সাইডে, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। অ এর সাথে যদি রস্বীকার থাকে, তখন এই অটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, উ হয়ে যাবে। এই যে অভিজ্ঞ যে শব্দটা, এই শব্দটা আমি এই জন্য কি করলাম, উকার দিয়ে দিলাম। ভরস্বীকার দিয়ে আছে, ভরস্বীকার দিয়ে দিলাম। এই যে ও গ যে আছে, ও এর জন্য তো তোমাদেরকে বলেই দিছি যে এই যে গ লিখবা, একটা হর্ষন্ত দিবা, যেমন অভিজ্ঞ, অভিজ্ঞ, এই যে দেখো এখানে কিন্তু আমরা থেমে যাচ্ছি, এখানে কিন্তু আমরা আর অভিজ্ঞ গু উচ্চারণ করতেছি না। তুমি কি এটা অভিজ্ঞ গু উচ্চারণ করো না, এখানে অটা আসলে নাই, এজন্য আমি এখানে একটা হর্ষন্ত দিয়ে দিছি যে অভিজ্ঞ। এখন দেখো অভিজ্ঞ, অভিজ্ঞ, অভিজ্ঞ তুমি যদি উচ্চারণ করো তখন দেখবা এই যে শেষে কিন্তু একটা স্বরেও থাকে, তাই না ভাইয়া, অভিজ্ঞ, অভিজ্ঞ, শেষে একটা স্বরেও থাকে। এবং এই শব্দে যেহেতু এই যে রসিকার আছে, এই যে স্বরেও প্লাস রসিকার কি হয়ে যাবে উ, তখন আমরা কি করবো, শেষে একটা উকার দিয়ে দিব আর একটা চন্দ্রবিন্দু দিয়ে দিব। এই যে সেম, এই যে দেখো চন্দ্রবিন্দু দিছিলাম, সেম। ঠিক আছে, ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে যদি আমরা শব্দটার মধ্যে যদি যাই, তাহলে আমরা কি পাবো দেখো, আমরা পেয়েছি কি অদ্বিতীয়। হ্যাঁ, এই যে অদ্বিতীয়, অদ্বিতীয় তুমি উচ্চারণ করলেই বুঝবা যে এইখানে ড কিন্তু হবে কয়বার, দুইবার হবে, অদ্বিতীয়। ঠিক আছে, বা এটার যে নিয়মটা, সেই নিয়মটা হচ্ছে এই যে দেখো অদ্বিতীয়, অদ্বিতীয়, হ্যাঁ, অদ্বিতীয়, এই যে নিয়মটা, এই নিয়মটা হচ্ছে তুমি দেখো এই যে অ আছে, তুমি এখানে অ দিলা। ঠিক আছে, এখন আসো, যদি শব্দের মাঝে বা শেষে ব ফলা হয়, মনে রাখবা, শব্দের মাঝে, শব্দের মাঝে বা শেষে যদি, শব্দের মাঝে বা শেষে যদি ব ফলা থাকে, তখন এই ব ফলা কি হবে ভাইয়া, দ্বিত্ব উচ্চারণ হবে। এটা হচ্ছে নিয়ম আর কি, এটা হচ্ছে নিয়ম। শব্দের মাঝে বা শেষে ব ফলা থাকলে ব ফলার দ্বিত্ব উচ্চারণ হবে। তাহলে এই যে দেখো ব ফলার দ্বিত্ব উচ্চারণ বলতে যেই শব্দটার সাথে থাকবে ওই শব্দটা দুইবার উচ্চারণ হবে। তাহলে আমি দেখো এই যে দ, দ নিলাম, রস্বীকার আছে, এই যে রস্বীকার দিয়ে দিলাম। তারপর দেখো ত দীর্ঘইকার আছে, তাই না? তুমি মনে রাখবা দীর্ঘইকার থাকলে কিন্তু আর উচ্চারণে দীর্ঘইকার হয় না, তখন সেখানে হয় কি রস্বীকার। এই জন্য আমি দিয়ে দিলাম তো রস্বীকার। আর এই যে অদ্বিতীয়, অদ্বিতীয় শেষে কিন্তু একটা ও আছে, অদ্বিতীয়, এই যে অদ্বিতীয়, এবং এই শব্দে কি আছে, রস্বীকার আছে বা দীর্ঘইকার আছে, এই জন্য এই স্বরে ওটা চেঞ্জ হয়ে আবার কি হয়ে যাবে, উকার হয়ে যাবে। এই যে তোমাদের একটু আগে বুঝেছিলাম যে স্বরে প্লাস রস্বীকার, তখন কি হয়ে যাবে উকার। এই যে সেম আছে, এই যে এখানে আর উ না লিখে আমি হচ্ছে উকার দিয়ে দিলাম।
সেম ভাবে এই যে তুমি যদি অত্যাচার শব্দটা যদি দেখো, তুমি দেখতে পাবা এই যে অত্যাচার, ঠিক আছে? অত্যাচার, এই যে অ আছে, এই যে অ দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে ত জফলা আছে, ত জফলা থাকলে কি হবে? দুইবার উচ্চারণ হবে। জফলা থাকলে এটা দুইবার উচ্চারণ হবে। অত্যাচার, এই যে হয়টা হসন্ত হবে এখানে অত্তা, তো আকার আছে, তো আকার দিয়ে দিলাম, চার আছে, চার দিয়ে দিলাম, ঠিক আছে? এটা একদম একদম ইজি ছিল কিন্তু। ওকে, এরপর দেখো অভিযোগ যে শব্দটা, অভিযোগ, এই যে সরেও আছে, রসিকার আছে, একটা শব্দে সরেও আছে, রসিকার আছে, এই সরেওটা কি আর সরের মতো থাকবে না? এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? উ এর মতো হয়ে যাবে। এই যে উ লিখে দিলাম। ভরসিকার বি আছে, ভরসিকার বি দিয়ে দিলাম। এখন দেখো আছে কি, জ আছে, ঠিক আছে? জ আছে, এই যে জ আছে, মনে রাখবা এই জ কিন্তু আর উচ্চারণে জ থাকে না। এই জ কি হয়ে যায়? চেঞ্জ হয়ে বরিকার্য হয়ে যায়, ঠিক আছে? তাহলে এখানে এখানে হচ্ছে আমার টাইপিং মিস্টেক হয়েছে, এখানে তুমি জ ওকার দিয়ে দিবা, ঠিক আছে? অভিযোগ, এই যে জ আছে, জ থাকলে কি হয়ে যাবে? বরিকার্য হয়ে যাবে, এই যে বরিকার্য, বরিকার্য হয়ে যাবে, অভিযোগ দিয়ে দিবা। অতঃপর এই যে এটা একটা নিয়মটা হচ্ছে কি ভাইয়া, এটা নিয়মটা হচ্ছে এই যে দেখো, তোমার এখানে আছে কি, মাঝখানে আছে ভাইয়া বিসর্গ আছে, এই যে মাঝখানে আছে কি, বিসর্গ আছে, মাঝখানে কি আছে? বিসর্গ আছে। বিসর্গ থাকলে, বিসর্গ থাকলে পরবর্তী যে বর্ণটা থাকবে, বিসর্গ থাকলে পরবর্তী যে বর্ণটা থাকবে, এই বর্ণটা দুইবার হবে। বিসর্গ থাকলে পরবর্তী যে বর্ণ থাকবে, এই বর্ণটা দুইবার হবে। এই যে অতঃপর, অতঃপর, ঠিক আছে? এই যে অতঃপর, অ আছে দিলাম অ, এই যে ত, অত, অতঃপর, অতঃপর, এই যে দেখো ত এর সাথে একটা অ আছে, তো এর সাথে একটা ও আছে, এই জন্য আমি কি করলাম? এটাকে ওকার করে দিলাম, ওকার। তারপর দেখো এই যে পর, আমি কি বলছি ভাইয়া? বিসর্গ পরে যে বর্ণ থাকবে এটাকে দুইবার করতে হবে। এই যে প এবং প দুইবার দিয়ে দিলাম, এই যে র আছে, এই যে র দিয়ে দিলাম। তো দেখো এগুলো সবগুলাই কিন্তু বোর্ডের প্রশ্ন, এবং আমি তোমাদেরকে সবগুলাই তোমার হচ্ছে নিয়ম অনুযায়ী বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাও যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাকে আরো বিস্তারিত বা আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমার যে বাংলা পেজটি, এটি তোমরা হচ্ছে সবাই ফলো দিয়ে রাখবা, এবং আমার যে এই উচ্চারণের 7 দিনের চ্যালেঞ্জ, এই 7 দিনের চ্যালেঞ্জে তোমরা সাথে থাকবা, তোমাদের জন্য ভালো কিছু হবে ইনশাল্লাহ। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।